আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমেই আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। আর আজকে আমি সমস্ত মশলাগুলোই শিলপাটায় বেটে নেব। পেঁয়াজ থেকে শুরু করে সব মশলাই একসাথে আমি বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঢেলে দিয়েছি শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, সব মশলাই একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, লবণও দিয়ে দিয়েছি। তারপর হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি যেই মশলাটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি কষিয়ে নেব ভালো করে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো কথা বলতে বলতে রান্নাটিও মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কয়েকবার মাংসগুলো নেড়ে চেড়ে দিয়েছি, অলরেডি তেল ছেড়ে এসেছে। আমি আর একটু কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। তো দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করলে খুবই ভালো লাগে। এ পর্যায়ে আমি আলুটাও দিয়ে দিয়েছি। আলু ছাড়া আমার কাছে সব তরকারি অপরিপূর্ণ লাগে, কোনো তরকারি পরিপূর্ণ লাগে না। তো আলু ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি। তো এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব ঠিক যতক্ষণ না পর্যন্ত হয়ে যাচ্ছে। তো অলরেডি বলক চলে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব, সাথেই থাকুন আপনারা। যদি ভালো লেগে থাকে আপুর ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। তো আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। তো আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন রান্নাটি হয়ে গিয়েছে। আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।